স্বৈরশাসক পতনের চতুর্থ দিনেও উদযাপন থামেনি সিরিয়ায়। রাজধানী দামেস্কের জনজীবনও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। কাজে ফিরছেন সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা। গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আল বশির। তিনিও কাজ শুরু করেছেন। উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন তিনি। আসাদকে উৎখাতকারী বিদ্রোহী গ্রুপ হায়াত তাহরির আল শাম STS যেন সব পক্ষকে নিয়ে সরকার পরিচালনা করে, এমনটাই চায় যুক্তরাষ্ট্র। যদিও গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ আল জুলানিকে এখনও মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়নি ওয়াশিংটন। এদিকে সিরিয়ায় রাজনৈতিক অস্থিরতার সুযোগে সামরিক বিস্তারে ব্যস্ত ইসরায়েল। এখন পর্যন্ত সিরিয়া জুড়ে 350-র বেশি বিমান হামলা করেছে দেশটি। এর মধ্যে রয়েছে এয়ারফিল্ড, সামরিক যানবাহন, বিমান বিধ্বংসী অস্ত্র এবং অস্ত্র উৎপাদন কেন্দ্র। এগুলো রাজধানী দামেস্ক, হোমস, তারতাস, পালমিরার মতো স্থানে অবস্থিত ছিল। একই সঙ্গে নৌবাহিনীর অবকাঠামো ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। আল বাইদা ও লাতাকিয়া বন্দর এবং নোঙর করা 15টি জাহাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্রোহ নিয়ন্ত্রিত সিরিয়াকে দুর্বল করতে চায় তেল আবিব। সে লক্ষ্যেই ইসরায়েলি স্থলবাহিনী দখলীকৃত গোলান মালভূমির মধ্যবর্তী বাফার জোনের সাময়িক নিয়ন্ত্রণ নিয়েছে। ইসরায়েলের এমন আগ্রাসনকে সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে হায়াত তাহরির আল শাম। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।